اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মনিবের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করণার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র মাস রমজানুল মুবারকের রহমতের দশক এক এক করে শেষ হয়ে গেল। আজকে মাগফিরাতের দশকের জুমার নামাজ আদায় করণার্থে আমরা এসেছি। এটা কারো কারো জীবনের জন্য শেষ জুমা, আখেরি জুমা। আগামী বছর এই সময়টুকু হতে পারে কারো কারো স্থান হবে অন্ধকার কবর। কুরআনে হাকীমের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, আপনজন এদেরকে বাঁচানোর চেষ্টা করো। কুরআনে হাকীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন নামাজের কথা, সালাতের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ নামাজের কথাও বলেছেন, যাকাতের কথা বলেছেন। এবং আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজের কথা বলার পরে আল্লাহ তাআলা যাকাতের কথা বলার পরে বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। নামাজ আল্লাহ পাকের বিধান ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজে আইন। নামাজের পরে আল্লাহ যাকাতের কথা বলেছেন। আমাদের সমাজে আমরা অনেকে এরকম আছি, বিত্তবান মানুষ, যাকাত দেই কিন্তু মসজিদে আসি না, আপনার যাকাত কবুল হবে না। কেউ বা আসি মধ্যবিত্ত মানুষ, হিসাব করে যাকাত দেই না, নামাজ আদায় করি। যাকাত না দেওয়ার কারণে আপনার নামাজ কোনো কাজে আসবে না। অত্যন্ত জরুরি বিষয়। কুরআনে হাকীমের মধ্যে আল্লাহ বলেছেন স্বর্ণ, রূপ্য, সম্পদ এগুলাকে যারা জমা করে রাখে, এর থেকে বের করে না, মানে যাকাত দেয় না। ফসলের যাকাত আছে, ব্যবসা বাণিজ্যের কাঁচা মালের যাকাত আছে, আপনার কাছে অর্থ জমা আছে স্বর্ণ সহ, এগুলার যাকাত আছে। যাকাতটা শুধু পুরুষদের তা নয়, যাকাতটা মহিলাদের উপরও। যে সমস্ত মহিলারা স্বর্ণ অলংকারের মালিক হয়েছে, আপনাদের উপরও এই অলংকার এবং স্বর্ণের উপরে, রূপের উপরে আরও যত ধাতু আছে, সম্পদ হিসাবে যেটা বৎসর অতিক্রম করতেছে, এগুলার উপরে যাকাত ফরজে আইন, ফরজ হয়ে আছে। তো অনেকে চিন্তা ভাবনা করে বাড়িতে স্বর্ণ অলংকার যা আছে এগুলার হিসাব কিতাব বাদ দিয়ে নিজের মাল এর হিসাব, কিন্তু নয়। হিসাব করতে হবে আমার বেগমের যা আছে এগুলার হিসাব করতে হবে, আমার নিজের যা আছে এগুলোর হিসাব করতে হবে। যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কি করেছেন ভাই? ফরজ। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কুরআনে হাকীমের 82 জায়গার ভিতরে নামাজের কথা আছে,
প্রায় জায়গায় আল্লাহ নামাজের সাথে জাকাতকে মিলিত করেছেন। এই জন্য করেছেন যাতে করে আমরা বুঝতে পারি যে নামাজি মানুষ সে অবশ্যই জাকাত আদায়কারী হবে। জাকাত আদায়কারী মানুষটা অবশ্যই নামাজি হওয়া লাগবেই। কি সুন্দর আল্লাহ পাকের বয়ান, আল্লাহ পাকের কথার মাকামাত অনেক বেশি। আল্লাহ ছোট্ট একটি শব্দ ব্যবহার করেছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিররা কিয়ামত পর্যন্ত করলেও শেষ করতে পারবে না। এজন্য এখানে নামাজের এবং যাকাতের গুরুত্বের কথা এতবার বলার কারণ কি? আমরা গাফেল, আমরা এটা ভুলে যাব। আমাদেরকে আল্লাহ বারবার স্মরণ করে দিলেন। যেমন আমাদের উপরে অনেকের হক আছে, এতিমের হক আছে, গরিবের হক আছে, অসহায় দরিদ্র মানুষের হক আছে। এই যে হকের কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন, এই হকের কথাগুলি এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যাতে করে হকগুলি আমরা আদায় করতে পারি। কিন্তু আমরা এতিম অসহায় মানুষের হক আমাদের উপরে যেটা আল্লাহ পাক দিয়েছেন এটা আদায় করি না। এজন্য মালে বরকত কম হয়, ব্যবসায় বরকত কম হয়। এখন আমি ধারাবাহিকভাবে খুব অল্প সময় সামারাইজ করে ছোট্ট করে যাকাতের কিছু বিষয় আলোচনা করব। এটা অত্যন্ত জরুরি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আসুন আমরা শুরু করি। প্রথমেই আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন, মাল দৌলত থেকে দান করার কথা বলেছেন, সতর্কবাণী আযাবের কথা শুনিয়েছেন। আল্লাহ বলেছেন কোরআনে হাকিমের ভিতরে, আল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম وذنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। মহান মালিক পরওয়ারদিগার আলম तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে যে রূপ আছে, যে স্বর্ণ আছে, তোমাদের কাছে যে ধাতুগুলি আছে, অর্থ সম্পদ জমা করা আছে, এগুলোর থেকে যদি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় না করো, মানে যেই হকটা যাকাতের, এটা যদি পরিশুদ্ধিত না করে দান না করো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষমান। আযাবের একটা বর্ণনা আল্লাহ বয়ান করেছেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আযাবের বর্ণনা হলো স্বর্ণ চাঁদি রূপ এগুলাকে আল্লাহ তাআলা আগুনের দ্বারা গরম করবেন। দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুনের দ্বারা এগুলাকে গরম করবেন। এবং যে ব্যবহার করেছে কিন্তু যাকাত দেয় নাই, তার শরীরের ভিতরে সেক দেওয়া হবে। মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাম রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে স্বর্ণ ব্যবহার করতেছি, বালা ব্যবহার করতেছি, এগুলার জন্য কি জবাব দেওয়া লাগবে কিনা? নবীজি আমার রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, হ্যাঁ, এই যে তুমি ব্যবহার করতেছো স্বর্ণ রূপ ভালা, এগুলার জন্য যদি এগুলার থেকে তুমি যাকাত না দাও, হক আদায় করো, হক না আদায় করো, মুসিবতের দিনে আসমানের মালিকের দরবারে কিন্তু তুমি আসামি হয়ে যাইবা। তাহলে কোরআনে স্বর্ণ রূপ এগুলার হক আদায় না করলে আযাব আসবে কঠিনতম, এটা আল্লাহ বলেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসী যদি জমিনবাসীর উপরে ইহসান করে তো আরশের মালিক
ওই জমিনবাসীর উপরে ইহসান করে। ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। জাকাতের বিধান আল্লাহ পাক ফরজ করেছেন, রসুল এটার একটা সিস্টেম বলেছেন। কি পরিমাণ মালের মালিক হলে জাকাত ফরজ হয়, গুরুত্বপূর্ণ বিষয়। 1 নাম্বার হলো স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ যদি আপনার কাছে থাকে। 2 নাম্বার হলো রূপ্য, 52 তোলা রূপা যদি আপনার কাছে থাকে। প্রশ্ন আসতে পারে, স্বর্ণ ওই পরিমাণ নাই, রূপা ওই পরিমাণ নাই, দুটার সমন্বয়ে যে কোনো একটা পরিমাণ যদি হয়, 52 অথবা 7.5, দুইটার সমন্বয় করে যদি একটার সমান হয়, বছর অতিক্রম করে, তাহলে এটার উপরে জাকাত ফরজ। জাকাত কি ভাই? মনে রাখতে হবে, আমরা ভুলে যাই অনেক সময়। 2 নাম্বার, স্বর্ণ ওই পরিমাণ নাই, রূপা ওই পরিমাণ নাই, নগদ ক্যাশ আছে, টাকা যেটা ব্যাংকে আছে, নিজের কাছে আছে, এটা 1 বছর, চন্দ্র বলেন আর সূর্য বলেন, ইংরেজি বলেন আর আরবি বলেন, যে কোনো বৎসরে এটা বৎসর অতিক্রম করেছে। এখন ইংরেজি আর আরবি না, বৎসর অতিক্রম হয়েছে টাকা, স্বর্ণরূপ্য সহ। এর 3টার সমন্বয় যদি আপনার 52 অথবা 7.5 তোলার যে কোনো একটাই পৌঁছে যায়, তাহলে আপনার উপর জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। বুঝলেন? এখন 3টার জায়গায় 4টা আছে। 4টা কিভাবে? কিছু টাকা আছে আপনার জমাকৃত টাকা, কিছু টাকা আছে আপনার কাঁচামাল যেটা রুনিং করা হয়, এই অর্থটা প্রতিদিন রুনিং করতেছেন, বিক্রি হচ্ছে, আবার এই অর্থটা জমা হচ্ছে, আবার এটা দিয়ে মাল কিনতেছেন, আবার জমা হচ্ছে। এই যে রুনিং করার যে মালটা আছে, ব্যবসায়ী ভাইরা, এটার উপরেও জাকাত আসবে যদি বাকি 3টার সমন্বয়ে যে কোনো 2টার এক ক্যাটাগরির যে কোনো একটার সমপরিমাণ মাল হয়ে যায়, 4টার সমন্বয়ে। আপনার কাছে কাঁচামালের কিছু অর্থ আছে যেটা প্রতিদিন রুনিং করতেছেন, আপনার কাছে জমাকৃত কিছু অর্থ আছে, আপনার কাছে স্বর্ণ আছে অল্প পরিমাণ, রূপ্য আছে। এখন 7.5 তোলা স্বর্ণ আর 52 তোলা রূপ্য পরিমাণ যদি টাকা আপনার কাছে জমাকৃত থাকে, যেটার সময় বৎসর অতিক্রম করেছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ হয়ে গেল। এখন উপরে যাদের আছে, এর চাইতে আরো উপরে, এর চাইতে উপরে যাদের আছে, এদের তো আরো বেশি। কি পরিমাণ এটার তো হিসাব কিতাব নাই। তো জরিফ এতটুকু আছে, বাংলাদেশের যাদের উপর জাকাত ফরজ হয়, এরা যদি সঠিকভাবে জাকাতের টাকাটা গরিব অসহায় দরিদ্র মানুষের কাছে বিলীন করে দিত, গরিবের হকগুলি পৌঁছে দিত, বাংলাদেশে গরিব থাকতো না। কি থাকতো না? গরিব থাকতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার পরেও, সাহাবায়ে কেরামের জমানার পরেও, তাবিঈনদের জমানা পর্যন্ত জাকাতের মাল প্যাকেটে বইরা টাকা লইয়া রাস্তার বাজারে বাজারে ঘুরছে মানুষ, দেওয়ার মতন মানুষ খুঁজে পাওয়া গেছে। এইভাবে তারা এটাকে আদায় করেছেন। বাইতুল মাল এই পরিমাণে জমা হয়েছে কোষাগারে, ট্যাক্সের টাকা, যে এই ট্যাক্সের টাকা জমা হয়েছে, কেউ তো স্রুপ করে নাই, মানে লুট করে নাই, 2 নম্বরই করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, যেটা অহরহ আমাদের মধ্যে আছে। আমরা সব মাল যে যেখানে পাই এটাকে তো স্রুপ করি, আস্তে করে নিয়ে যাই। ভাইরা আমার, তাহলে জাকাতের বিধানের একটা ক্যাটাগরি হলো মালের অবস্থান জানলাম, জাকাত ফরজ হয়েছে। অনেকে বলবেন যে আমাদের কিছু প্রশ্ন থাকতে পারে, অনেকে অনেক বড় বাড়ি বানিয়েছে, এই বিশাল বাড়ি, 4 কোটি 3 কোটি 1.5 কোটি টাকার বাড়ির উপরে জাকাত আসবে না। বাড়ির যে ভাড়া আদায় হয়, এটা বসরন্তীকালের হিসাব আছে, এটার উপরে আপনার জাকাত দিতে হবে, বাড়ির উপরে নয়। অনেক জমির মালিক আপনি, জমির উপরে নয়, জমির ফসলের উপরে জাকাত আসবে। গরু
লালন পালন করে, অনেকে গরুর ফার্ম আছে, গরুর উপরে ওইভাবে না। এটা যদি 1 বৎসরকাল ব্যবসার উদ্দেশ্যে লালন পালন করা হয় তাহলে এই মূল ধনের উপরে যাকাত আসবে। এমনকি যদি কেউ কারো কাছে টাকা হাওলাত দেয়, কর্জে হাসানা, ধরে নেন 1 লক্ষ 2 লক্ষ অথবা কম বেশ করে কিছু টাকা দেওয়া হয়েছে, এই টাকাটা সে পরিশোধ করতেছে না, ঘুরাচ্ছে, এটা কিন্তু টাকাটার মালিক আপনি। এই যে দিয়েছেন টাকাটা, এই টাকার উপরও যাকাত কিন্তু আপনাকেই দিতে হবে, যেহেতু মালিক আপনি। এই টাকাটা আপনি দিয়েছেন অন্যকে কর্জে হাসানা, ওই যে টাকাটা, ওইটার যাকাত কিন্তু আপনাকে, মালিক যেহেতু আপনি হাওলাত দিয়েছেন, কিন্তু আমরা মনে করি যে দিয়েছি তো দিছি না, এটার উপরও কিন্তু হকদারি আপনার উপরে আছে। সম্মানিত সুধী, এই ছোট্ট ছোট্ট কথাগুলি কিন্তু অনেক বড় বড় আমলের কথা। যাদের আমাদের ট্রাক আছে, মাইক্রোবাস, প্রাইভেট কার অথবা যানবাহন, এই যানবাহনের উপরে কিন্তু যাকাত আসবে না। যানবাহন যদি নিজের ব্যবহৃত হয় এর উপরে যাকাত আসবে না। যানবাহনটা যদি মালের জন্য অথবা রেন্টে কার বলা হয় বাজারে, যেটা মানুষ লোকজন আসা যাওয়া করা হয়, এই কাজে ব্যবহৃত হয়, তাহলে এর থেকে যে টাকা আসবে ওই টাকার উপরে যাকাত ফরজ হবে আপনার উপরে। গাড়ির উপরে নয়, বাড়ির উপরে নয়, বাড়ি ভাড়ার টাকার উপরে, গাড়ি চলার পরে এটার যে অর্থ আসে এই অর্থের উপরে যাকাত ফরজ। সম্মানিত শুধু ক্ষেতের যে ফসল আছে ফসলের উপরে যাকাত ফরজ। এইগুলো ছোট্ট আকারে, যেটা আমরা যেইগুলির সাথে সম্পৃক্ত, গাড়ি বাড়ি ফসলাদি গরু ছাগল, এটা আপনাদেরকে বলে দিলাম। আরো অনেক ফাঁক ফোকর আছে, অনেক বিষয় আছে যাকাতের, এগুলা পার্সোনালি জানতে হবে। এখন এগুলার বিশ্লেষণ দিলে বাকি সব আলোচনা ফৌত হয়ে যাবে। আচ্ছা, তো আমরা সঠিকভাবে যাকাতের বিধান ফরজ এবং কি পরিমাণ মাল হইলে যাকাত দেওয়া লাগে এই বিষয়টা জানলাম। আসুন এখন যাকাত আমরা কাদেরকে দিব, যাকাতের টাকাটা কাদের কাছে হস্তান্তর করব। এখানে ফকিহ যারা, ওনারা এটা রিসার্চ করেছেন, গবেষণা করে বের করেছেন, আল্লাহ পাকের নবীজির কথাটাকে তারা সাজিয়েছেন এইভাবে করে। কোরআনেও আসছে যে আপনি যাকাত দিবেন, যাকাতের অনেক ক্ষেত্র আছে, এর ভিতরে 8টা ক্ষেত্রের কথা কোরআনে আল্লাহ বয়ান করেছেন। কোনো কোনো জায়গায় 8টা করেছেন, কোনো কোনো জায়গায় 8টার অনেক ব্যাখ্যায় প্রায় 15টা চলে যায়, 10টা চলে যায়, অনেকগুলি ব্যাখ্যা আছে। যাই হোক, আমরা আমাদের যাকাতের টাকাটা কোথায় দিতে পারবো? 1 নাম্বার, দিতে পারবো না কোথায়, এটা আগে জানলে পরে দেওয়াটা সহজ হবে। কোথায় যাকাতের টাকা দেওয়া যাবে না? আপনার উপরে সিঁড়িতে যারা আছে এবং আপনার নিচের সিঁড়িতে যারা আছে, 2 সিঁড়ি এই যাকাতের টাকা দেওয়া যাবে না। উপরের সিঁড়ি বাবা, তারপরে দাদা, তারপরে কি দাদা, আমার উপরে বাবা, বাবার পরে কে? বলতে কি লজ্জা লাগে আপনাদের? তো বাবার পরে কে? মাঝে মধ্যে রোজার দিন মুখটা খুলবেন, তাহলে বুঝবো যে আমার আলোচনাগুলি বুঝতেছে। উপরের সিঁড়িতে আমার পরে আমার বাবা, বাবার পরে দাদার পরে বড় বা। এরপরে তো মানুষ জিজ্ঞেস করলে বাচ্চারা পর্যন্ত নামও জানে না। এখন যদি কোনো বাচ্চাকে ডাক দিয়ে বলেন বাবার নাম কি, বলবে দাদার নাম, অনেকে কষ্ট করে বলবে, পরের যে আছে এটা বলতে পারবে না। আচ্ছা, এর পরের যে কবর আছে তাও অনেকে জানে না, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? তাহলে আমার উপরের সিঁড়িতে বাবা, তারপরে দাদা, তারপরে যারা আছে, এই উপরের এই সিঁড়ি থেকে যাকাতের টাকা দেওয়া যাবে না। যাকাতের টাকা কি করা যাবে না? দেওয়া যাবে না। ভাই, এখন আসুন আমার নিচের সিঁড়িতে। নিচের সিঁড়িতে কে আছে? আমার ছেলে। কে আছে? মেয়ে আছে। ছেলে আছে, মেয়ে আছে। ছেলে মেয়ের গর্তে কি হয়েছে? নাতি নাতকর আছে। তাহলে আমার নিচের সিঁড়িতে আমার ছেলে মেয়ে নাতি নাতকর এই পর্যন্তই মানুষ দেখতে পায়, পরবর্তীতে মানুষের হায়াতই তো কম। তাইলে আমার উপরের সিঁড়িতে এবং নিচের সিঁড়ি এই দুটা বাদ দেন। উপরের সিঁড়িতে বাবা বাদ দেন, দাদা বাদ দেন,
বড় দাদা বাদ দেন, নিচের সিঁড়িতে ছেলে মেয়ে নাতি নাতকর বাদ দেন, বিবি বাদ দেন, বিবি তো আপনার। এই মানুষগুলি বাদ দিলে বাকি আত্মীয় স্বজন আছে না? আরো কথা বলেন না কেন, আছে না? সহজ করে দিলাম, আপনার ফুফু আছে, আপনার খালা আছে, আপনার ফুফাত্তো ভাই আছে, আপনার চাচাত্তো ভাই আছে, এইভাবে করে আপনার শ্বশুর গরিব মানুষ, শ্বশুর তো আর এই এখানে পড়ে না, পড়ে নাকি? তা একটা হিসাবই করবেন বাড়িতে বসে, হুজুর কি বলছে, উপরে আর নিচে তাকাইবেন, উপরের সিঁড়িতে যারা আছে এদের দিকে দেখবেন যে পরে কিনা, নিচের সিঁড়িতে যারা আছে এদের দিকে দেখবেন পরে কিনা। এই দুইটা সিঁড়ি বাদ দিয়া বাকি আত্মীয়র ভিতরে যত মানুষ আছে এদের ভিতরে যারা অসহায় দরিদ্র আছে সবাইকেই যাকাতের টাকা দেওয়া যাবে। সুবহানাল্লাহ জোরে করেন। বুঝছেন আমার কথাটা কি? বুঝতে পেরেছেন আপনারা? এটা হলো সহজ বিষয়। এখন এটা হলো 1 নাম্বার আত্মীয়তার হক বললাম। 2 নাম্বার হকের কথা শুনেন। 2 নাম্বার হলো পড়শি আছে আপনাদের, একটা আত্মীয় স্বজন, এটা কিন্তু আমি বলে দিলাম। এখন আপনি চিন্তা করে নিবেন উপরে নিচে বাদ দিয়া যত আত্মীয় আছে, আমি সবগুলি আর এখন বলছি না, সব আত্মীয়রে দিবেন যেখানে খুঁজা খুঁজা দেওয়ার একটা কৌশল আছে, স্মরণ না থাকতে পারে, বলে দিচ্ছি আপনাদেরকে। এজন্য বলছি ছোট ছোট কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। হারিয়ে গেলে কিতাব 10টা বের করে খুঁজা পাইবেন, কারণ কি এগুলো তো গবেষণা করে বের করে লাগছে। আপনার এমন আত্মীয় আছে যার কাছে আপনি যাকাতের টাকা দিলে লজ্জাবোধ হবে। শরিয়া বলে যে টাকার মালিক সে, এটা যদি আত্মীয় না হইতো অন্য জায়গায় দিতেন, আপনি টাকা দিতে পারতেন, সেইটা যা ইচ্ছা তা খরচ করতে পারত। কিন্তু এমন নিকটের মানুষ, কিন্তু আপনি জানেন অসহায়, সে এটার উপযুক্ত, তাকে দেওয়ার ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হবে। আত্মীয়তার হকের ওই নিয়ম অনুযায়ী তাকে আপনি দিবেন। আপনার ঈদের বাজার আছে অথবা আরো কিছু আনুষঙ্গিক আছে, এইগুলা বুঝাই করে আপনি তার বাড়িতে দিলেন, সে আত্মীয়তার হক আদায় হলো, খুশিও হলো, পাশাপাশি দিলের ভিতরে যে আপনার চিন্তা যেটা ছিল এই পরিমাণ টাকা ওইটা আপনি দিয়ে দিলেন। বুঝতে পেরেছেন কথা কি? বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এটা হলো একটা কৌশল। কিন্তু যাকে নগদ টাকা দিলে সে কিছু মনে করবে না, তাকে নগদ টাকাই দিবেন, এটাই হক, এটাই আসল উদ্দেশ্য। ভাইয়ের আমার, তাহলে উপরের নিচে শেষ করে বাকি সবারে দিব, এটা হলো আত্মীয়দের হক। 2 নাম্বার পড়শির একটা হক আছে। কি পড়শি? কিসের হক? সবাই বলেন কিসের হক? পড়শি। পড়শি একটা ভালো পড়শি, এটা আল্লাহ পাকের নিয়ামত। ঘরের পাশের মানুষটা যদি নামাজি হয়, দিনদার হয়, তাহলে ডুল বাদ্য বাজনার আওয়াজ কানে আসে না, অশ্লীল বেহায়াপনা কানে আসে না, অপসংস্কৃতি আমাকে গ্রাস করে না, আমার ছেলে সন্তান নষ্ট করে না। কিন্তু ঘরের পাশের বাড়িতে যদি ডুল তবলা বাদ্য বাজনা বাজায় আর অপসংস্কৃতি চর্চা করে, তাহলে পাশের বাড়ির এই খারাপ পড়শির কারণে পাশের মানুষগুলি কষ্ট করে। ঠিক কিনা বলেন? এজন্য নেককার পড়শি এটা আল্লাহ পাকের এক বিশাল নিয়ামত। ইমামে আজম আবু হানিফা এক গল্প লিখেছেন, এক ব্যক্তি বাড়ি বিক্রি করবে, তো ভালো পড়শির বাড়ির পাশে তার বাড়ি, তো বাড়ির দাম দিয়েছে 20,000 টাকা। ভালো পড়শি এলাকাটা ভালো দেখা, উনি পড়শি ভালো দেখা আবার এটার দাম দিয়েছে 20,000 টাকা। তো প্রশ্ন করা হলো, ভাই বাড়ির দাম তো 20,000 টাকা, আপনি আর 20,000 টাকা কেন দিলেন? বলে যে এটা এলাকাটা যে ভালো, এই ভালো এলাকায় বসবাস করবেন, এটার জন্য আরো 20,000 টাকা। ভাইয়ার আমার দোস্ত, এই কথাটা যদিও হাস্য মনে হয়, কিন্তু যুক্তিযুক্ত হলো, ভালো পরিবেশে ভালো পড়শি যদি আপনার পাশে থাকে, আপনি নিশ্চিন্তে ভালোভাবে বসবাস করতে পারবেন, এটা একটা আলাদা নিয়ামত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে পড়শি কি পর্যন্ত আছে? পুরা রাজাবাড়ি ইউনিয়ন তো আমার পড়শি। পড়শির হলো 40টা বাড়ি। কয়টা বাড়ি? 40টা বাড়ি। আপনার বাড়ি যেই জায়গায় আছে এর থেকে গুনবেন 40টা। এই 40টা হলো আপনার পড়শি, মানে এরা আপনার কাছের। দ্বিতীয়ত, এদের থেকে খুঁজা খুঁজা আপনি এদের প্রতি আপনি ইহসান করবেন। দ্বিতীয় হলো পড়শি গেল। 3 নাম্বার হলো যুদ্ধের ময়দানে মুজাহিদ যুদ্ধ করবে, তার সামান নাই, তরবারি নাই, ডাল নাই, এই যোদ্ধাদের সহযোগিতা যদি কেউ করে যাকাতের মাল দ্বারা, অথবা যুদ্ধ থেকে ফেরত আসছে এই অবস্থায় আছে একজন যোদ্ধা, তার কিছু নাই, তাকে আপনি দিতে পারেন।
এখন তো আর এই অবস্থা আমাদের দেশে নাই। যাই হোক, এটা বাদ দিলাম। বাকি সামনের দিকে দিনের খেদমতের জন্য করা যায়, যেমন মাদ্রাসা, যেখানে লিল্লা ফান্ড আছে, লিল্লা এতিম লালিত পালিত হয়, এটা মাদ্রাসাও হতে পারে অথবা মাদ্রাসা ছাড়াও হতে পারে। কেউ যদি 5টা এতিম পালে, আগের জমানে এরকম ছিল, 2টা এতিম, একটা এতিম যুদ্ধের ময়দানে মারা যেত, ছোট বাচ্চা নিয়ে আসতো যে আমি 2টা এতিম লালন পালন করব। এই আশা নিয়ে এতিম লালন পালন করে। জাকাতের অর্থ এতিমদের পিছনে, অসহায়দের পিছনে ব্যয় করা যায়। এতিম খানা যেখানে আছে, যেখানে লিল্লা বোর্ডিং আছে, ওখানে আপনারা দান করতে পারবেন। সম্মানিত সুধী, মিসকিন বলা হয়, মিসকিন। মিসকিন কাদেরকে বলা হয়? আপনি কমলাপুর স্টেশনে গিয়ে দেখবেন কিছু মানুষের ঘর নাই, বাড়ি নাই, রাতের বেলা ইটকে বালিশ বানায় ঘুমায়, এদেরকে মিসকিন বলা হয়। এদেরকে কি বলা হয়? মিসকিন বলা হয়। বলে এদের কিচ্ছু নাই, নিঃস্ব। এই মিসকিনদেরকে জাকাতের টাকা দিবেন। এখন জাকাতের টাকা দেওয়ার জন্য আরেকটা সুন্দর বিধান ইসলাম বলে, এমন ভাবে জাকাতের টাকাটা, মালটা ওইভাবে দাও যেমন আমাদের দেওয়ার যে সিস্টেমটা, এটা একটু পরিবর্তন করি। আমরা অনেকে লুঙ্গি দেই, কেউ বা শাড়ি দেই, কেউ বা কিছু সেমাই, চিনি, এইগুলা দিই। এইগুলা শরীয়ত সাপোর্ট করে না। শরীয়ত বলে যেই মানুষটাকে তুমি জাকাত দিবা, এই মানুষটা যেন এই জাকাতের টাকা দিয়ে একটা অটো কিনতে পারে, অথবা তার ঘর ছিল না, একটা ঘর করতে পারে, তাকে একটু বেশি করে দাও। কিন্তু আমাদের সমাজে বেশি করে দেওয়ার চিন্তা ভাবনা আমরা করতে পারিনি, এই কারণে, কারণ হকের পাওনাদার অনেক বেশি, এই জন্য আমরা দিতে পারি না। এখন আবার অনেকের বাড়িতে, নিজের বাড়িতেও কর্মচারী আছে, দোকানে কর্মচারী আছে, আছে কিনা বলেন? তো এদের বেলায় আপনারা জাকাতের টাকা, গরিব কর্মচারী, তার হক আছে, সে আপনার অধীনস্থ ছিল, আপনি তাকে দিবেন। তবে হ্যাঁ, এটা যেন ঈদ বোনাস আর বেতনের মধ্যে না পড়ে। আমাদের খেয়াল রাখতে হবে, আপনার অধীনস্থ কর্মচারী, কর্মকর্তা যারা আছে, এরা যদি অসহায় দরিদ্র থাকে, জাকাতের মাল দিবেন, কিন্তু এটা যেন ঈদ বোনাস আর বেতনের ভিতরে না পড়ে, যাতে এদেরকে ধোকা দেওয়া না হয় যে জাকাতের টাকাটা দিয়ে দিলাম আর বাকি তার ঈদ বোনাস এবং বেতন কমাই দিলাম, এই কাজটুকু আমরা করব না। হাজরিন, তাহলে দেওয়ার ক্ষেত্রগুলি আমি মোটামুটি একটু শেষ করেছি। তারপরও কিছু বিষয় আছে অজানা, যেমন অনেকে চিন্তা করলো যাকাতের টাকা আছে, দিয়া দেয় আল্লাহর ঘর। আল্লাহর ঘর জাকাতের উপযুক্ত না, আল্লাহ অনেক বড়, কাজী এখানে জাকাত দেওয়া যাবে না। জাকাত দেওয়া যাইব? কথা বলেন না, কিছু মাসলা শিখেন। মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে, অথবা মসজিদের অবকাঠামের জন্য ফ্যান অথবা টিউবলাইট যা আছে, কেউ যদি মনে করে যে আমি চুপ করে কিনা দিলাম, এটা নিষেধ, হারাম। মসজিদ আল্লাহর ঘর, এখান থেকে স্বচ্ছ টাকাটা আপনি দিবেন, দান করবেন। কিন্তু দান বলে এই না যেটা গরিবের হক, অসহায়ের হক, দরিদ্রের হক, মিসকিনের হক, এটা আপনি আল্লাহকে দিবেন, আল্লাহর ঘরে দিবেন। আল্লাহ কয় যে এটা আমি নিব না। সম্মানিত সুধী, এই জন্য স্কুলে অথবা ব্রিজ, কালভার্ট, পানির ব্যবস্থাপনা, একটা লোক মারা গেছে, তার দাফনের কোনো ব্যবস্থাপনা নাই, এই সমস্ত কার্যকলাপে জাকাতের টাকা খরচ করা যাবে না। জাকাতের টাকা খরচ করা যাবে না। এখন যে বলবেন যে সরকারিভাবে জাকাতের টাকা যেটা উত্তোলন করা হচ্ছে, ধনাঢ্যশালী মানুষেরা ব্যাংকের মাধ্যমে সরকারের ফান্ডে জাকাত দিচ্ছে, ইসলামী ফাউন্ডেশন এটা সংরক্ষণ করছে। সরকারও যদি এই টাকা নিয়ে এই কাজগুলি করে, এটা দরিদ্রের হাতে না পৌঁছায়, মিসকিনের হাতে না পৌঁছায়, লিল্লা ফান্ডে না পৌঁছায়, তাহলে এটা সরকারি ফান্ডও দেওয়া জায়েজ নাই। এটাই ফতুয়া। কারণ আগে দেখতে হইবে সরকার এই টাকা নিয়ে কি কি কাজ করতেছে। যদি এই টাকা দিয়ে রাস্তা বানায়, কাজ হবে না, স্কুল বানায়, কাজ হবে না, ব্রিজ বানায়, কাজ হবে না, এটা ওখানে লাগবে না। ওইটা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে করা যেতে পারে, কিন্তু জাকাতের ফান্ডের টাকা দিয়ে যদি সরকার এই কাজ করে, ওই কোষাগারে টাকা দেওয়া যাবে না। আমার কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝের কথা। আসুন তাহলে আমরা এই যে জাকাতের এই যে বিশাল এই টাকা আমাদের কাছে আছে, গরিবের হক, এটা আমরা দিয়ে দিব আল্লাহর বিধান, নচেত এই সেজদা কবুল হবে না, হজ কবুল হবে না, যা আছে নেকামল কবুল হবে না, যতক্ষণ না আপনি এইগুলা, এই মাল না বের করবেন।
মাল যতক্ষণ পর্যন্ত আপনি বের না করবেন, কোরআনে কারীমের অসংখ্য আয়াতের দলিল আমি দিতে পারবো, কিন্তু সময় আমার হাতে নাই। এজন্য যেই কথাটুকু না বললেই নয়, এটি আগে আপনাদেরকে বাংলা ভাষায় আপনাদের সামনে পেশ করলাম। সম্মানিত সুধী, তাহলে এই যে যাকাত আল্লাহ পাকের বিধান, আল্লাহ তাআলা বলেছেন ইহসান করা, রসুল বলেছেন